বিশ্বের অন্যতম আধুনিক ও ব্যস্ত শহর সিঙ্গাপুরের মাঝে দাঁড়িয়ে আছে আজ থেকে প্রায় ২০০ বছরের পুরনো এক ঐতিহাসিক স্থাপনা সুলতান মসজিদ। আজকের ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী সুলতান মসজিদ সম্পর্কে। জানব এই মসজিদটি কে স্থাপন করেছিলেন, কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, একসাথে কতজন মানুষ নামাজ আদায় করতে পারে। পাশাপাশি জানব সুলতান শাহ কে ছিলেন, এই মসজিদের আশেপাশের গুরুত্বপূর্ণ স্পট সমূহ এবং আরো অনেক কিছু, যা আপনাকে শোনাবে সিঙ্গাপুরের ভেতরকার দারুণ সব গল্প। চারপাশে যেখানে আকাশচুম্বী ভবন, আধুনিক প্রযুক্তি আর ব্যস্ত নগর জীবন, সেখানে সোনালী গম্বুজ নিয়ে এই মসজিদ যেন সিঙ্গাপুরের মুসলিম ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত প্রতীক। এটি শুধু একটি মসজিদ নয়, বরং মালয় মুসলিম সংস্কৃতি, রাজ পরিবারের ইতিহাস এবং সিঙ্গাপুরের বহুজাতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক এই মসজিদ দেখতে আসেন এর অসাধারণ স্থাপত্য ও ইতিহাসের কারণে। সুলতান মসজিদ সিঙ্গাপুরের ঐতিহাসিক কাম্পং গ্লাম এলাকায় অবস্থিত। কাম্পং গ্লাম একসময় ছিল সিঙ্গাপুরের মালয় রাজপরিবার ও মুসলিম সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ এলাকা। বর্তমানে এটি ঐতিহাসিক স্থাপনা, রেস্টুরেন্ট, ক্যাফে ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য বিখ্যাত। সুলতান মসজিদের ইতিহাস শুরু হয় ১৯ শতকের শুরুতে, অর্থাৎ ১৮২৪ সালে সিঙ্গাপুরের প্রথম সুলতান হুসেন শাহ এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। সে সময় সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল এবং মুসলিম সম্প্রদায়ের জন্য একটি বড় ধর্মীয় কেন্দ্রের প্রয়োজন ছিল। প্রথম মসজিদটি ১৮২৬ সালে সম্পূর্ণ হয়, তবে প্রায় ১০০ বছর পর পুরনো ভবনটি মুসল্লিদের জন্য ছোট হয়ে যায় এবং কাঠামোগতভাবে সমস্যাও দেখা দেয়। এরপর ১৯২৮ থেকে ১৯৩২ সালের মধ্যে বর্তমান মসজিদটি নতুনভাবে নির্মাণ করা হয়। এর নকশা করেন বিখ্যাত স্থপতি ডেনিস স্যান্ট্রি। ১৯৭৫ সালে সুলতান মসজিদকে সিঙ্গাপুরের ন্যাশনাল মনুমেন্ট হিসাবে ঘোষণা করা হয়। সুলতান হুসেন শাহ ছিলেন সিঙ্গাপুরের প্রথম সুলতান। তিনি ছিলেন জোহর রাজ পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ১৮১৯ সালে ব্রিটিশ কর্মকর্তা স্যার স্ট্যামফোর্ড র্যাফেলস সিঙ্গাপুরের বাণিজ্যিক ঘাঁটি স্থাপনের সময় হুসেন শাহের সঙ্গে চুক্তি করেন। সুলতান হুসেন শাহের রাজকীয় এলাকার অংশ হিসাবেই কাম্পং গ্লাম এলাকায় এই মসজিদ নির্মাণ করা হয়। এটি তখন শুধু নামাজের স্থান ছিল না, বরং মুসলিম সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসাবেও কাজ করত। সুলতান মসজিদের বিশাল ২ তলা নামাজের হল রয়েছে। প্রধান নামাজের হল ও সম্প্রসারিত অংশ মিলিয়ে প্রায় ৫,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে। সুলতান মসজিদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর দুটি বিশাল সোনালী গম্বুজ। এই গম্বুজগুলো দেখতে অনেকটা পেঁয়াজ আকৃতির মতো। প্রতিটি গম্বুজের উপর রয়েছে অর্ধচন্দ্র ও তারা, যা ইসলামী স্থাপত্যে বহুল ব্যবহৃত প্রতীক। সুলতান মসজিদের আশেপাশেও রয়েছে দেখার মতো সব স্পট। তার মধ্যে সবথেকে পছন্দের জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এটা হলো আরব স্ট্রিট। এখানে রয়েছে ঐতিহ্যবাহী দোকান, কাপড়ের বাজার, পারফিউমের দোকান ও রেস্টুরেন্ট। হাজি লেন, রঙিন দেয়াল চিত্র, ক্যাফে, ছোট দোকান ও স্ট্রিট আর্টের জন্য বিখ্যাত এই হাজি লেন। এছাড়াও রয়েছে মালয় হেরিটেজ সেন্টার। সুলতান মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি সিঙ্গাপুরের ইতিহাস, মুসলিম ঐতিহ্য এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। প্রায় ২ শতাব্দীর ইতিহাস বহনকারী এই মসজিদের সোনালী গম্বুজ আজও সিঙ্গাপুরের আকাশে ঐতিহ্যের পরিচয় বহন করছে। আধুনিক শহরের মাঝেও এটি মনে করিয়ে দেয় একটি দেশের উন্নয়নের সঙ্গে তার ইতিহাস ও সংস্কৃতিও সমান গুরুত্বপূর্ণ। ঘুরে আসতে পারেন আমাদের এই রিসার্চ ভিত্তিক চ্যানেলটি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে।